নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। বালি পাচার কাণ্ডে রাজ্য জুড়ে তল্লাশি ইডির। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা, আসানসোল, ঝাড়গ্রামের একাধিক ঠিকানায় হানা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। কলকাতার বেটিং স্ট্রিটের একটি অফিসে হানা দিয়েছে তদন্তকারীরা। এর আগে বেহালার একটি কোম্পানিতে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। কিছুদিন আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়েছিল ইডি। সেই তল্লাশির এক মাসের মধ্যেই ফের ইডির এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, বালি পাচার চক্রে অর্থ লেনদেন ও সম্পত্তি গঠনের সূত্র একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই চলছে এই তল্লাশি অভিযান। রাজ্যে অবৈধ বালি ব্যবসার সঙ্গে যুক্তদের আর্থিক লেনদেন ও সম্পদের হদিশ পেতে ইতিমধ্যেই কয়েকটি নথি বাজেয়াপ্ত করেছে ইডি। এই মুহূর্তে এই বিষয়ে আমাদের জানাতে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, আমরা যা জানতে পেরেছি যে বালি পাচার মামলায় কিছুদিন আগেই তল্লাশি চালিয়েছিল ইডি, আর আজ সকালে কলকাতা, আসানসোল সহ একাধিক জায়গায় হানা। কি জানতে পারছো সৌভিক? তুমি কি শুনতে পাচ্ছ? আমরা যেমনটা জানতে পেরেছি যে আজকে সকালে কলকাতা, আসানসোল সহ একাধিক জায়গায় ইডি হানা দিয়েছে বালি পাচার মামলায়। এর কিছুদিন আগে ইডি হানা দিয়েছিল। আবারও সেই একই ঘটনা ঘটে গেল, রাজ্যের বিভিন্ন জায়গায় ইডির হানা। এই মুহূর্তে সৌভিক রয়েছে ফোন লাইনে আমাদের সাথে। সৌভিক, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের? হ্যাঁ সৌভিক, আমরা যেমনটা দেখেছি যে বালি পাচার মামলায় কিছুদিন আগেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি, আর আজ সকালে কলকাতা, আসানসোল একাধিক জায়গায় আবার হানা চালালো। কি জানতে পারছো তুমি? জানিয়ে রাখি, রাজ্যে ফের সক্রিয় হয়েছে ইডি এবং বালি পাচার মামলায় কলকাতা সহ একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছে আজকে ইডি এবং ফের সক্রিয় হচ্ছে সকাল থেকেই ইডি আধিকারিকরা। রাজ্যের বিভিন্ন প্রান্তে একযোগে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঝাড়গ্রাম, আসানসোল ও কলকাতার একাধিক ঠিকানায় কিন্তু অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। তবে সূত্রের খবর, কলকাতার বেন্টিং স্ট্রিটের একটি সংস্থার অফিসে তল্লাশি চালানোর পরিকল্পনা ছিল তদন্তকারীদের। তবে সকাল পর্যন্ত ইডি আধিকারিকরা সেই অফিসে প্রবেশ করতে পারেনি। অন্যদিকে আসানসোল সহ একাধিক জায়গায় কিন্তু তদন্ত শুরু করেছে। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই মুহূর্তে তদন্তকারী সংস্থারা সেখানে সেই অফিসে ঢুকেছে এবং আগরওয়ালের অফিসেও কিন্তু তদন্তকারীরা ঢুকেছে এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়েছেন এবং ওর যে কি রোল রয়েছে সেই সব বিষয় কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে তদন্তকারী সংস্থা ইডি। পিতা, ধন্যবাদ সৌভিক আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যেমনটা জানতে পারছি যে কলকাতা সহ একাধিক জেলায় ফের সক্রিয় হয়েছে ইডি, চালালো দফায় দফায় হানা তল্লাশি। चले गए